আঁচটা কমিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে এবার এক এক করে এগুলো ছেড়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আসান কুট্টুরে আপনাদের স্বাগত। এখন আমি পটলের একটা রেসিপি করব, তো সেটা দেখাচ্ছি। এখন আমি এই পটল দিয়ে একটা খাবার বানাবো, একটু অন্যরকম ধরনের। তার জন্য পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। এই পটলের তরকারিতে এই ভুট্টাটাও আমার লাগবে। পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে বীজ বার করে নেব। দুভাগ করে কেটে নিয়েছি, এবার বীজগুলোকে বের করে নেব। ব্যাস, এইভাবে বীজগুলোকে বের করে নিয়ে ফিরে আসছি। বীজগুলো সব বের করে নিয়েছি। এবার ভুট্টা হাফ করে অর্ধেক করে ভেঙে নিয়ে সিদ্ধ করতে একটু বসিয়ে দিয়েছি। এগুলো কচিই আছে, কিন্তু তার সত্ত্বেও একটু সিদ্ধ করতে হবে, ভাপিয়ে নিতে হবে একটু। এবার এই ভুট্টার মধ্যে পটলগুলো আমি একটু ছেড়ে দিলাম, জাস্ট একটু হালকা নরম করে নেব। কারণ পটল যদি আমি ভাজি তাহলে কিন্তু এ গুটিয়ে যাবে অনেকটা, ঠিক আছে? সেই জন্য একটু নরম করে নেওয়ার জন্য এখানে দিলাম। এখনই তুলে নেব। ব্যাস, এবার এগুলো তুলে নিচ্ছি। এগুলো উল্টে দেবো যাতে জলটা ঝরে যায়। একটু নরম হয়েছে, এখনো গরম আছে, একটু নরম হয়েছে। সব কটা জল এরকম ঝরতে দেবো। জল ঝরে শুকিয়ে যাক, তারপরে ফিরে আসছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার গরম ভাপে আর একটু হোক, তারপর আমি দানাগুলো ছাড়িয়ে নেব। কেউ ইচ্ছা করলে কিন্তু আগে থেকেই দানা ছাড়িয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন, যাতে শক্ত ব্যাপারটা না থাকে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে আমি ছাড়ানো ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি দুখানা আলু সিদ্ধ ছোট করে কেটে নিয়েছি। আন্দাজ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, একদম কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। দিচ্ছি একটু লেবুর রস। ঘেটে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি লেবুর রসটা, কারণ এখন তো গ্যাস বন্ধ আছে। তারপর ঠান্ডা করব, এটা রুম টেম্পারেচারে আসবে। তারপরে কি করছি দেখাচ্ছি। এবার এই বাটিতে আমি অনেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কি হয়েছে, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প জল দিচ্ছি। জল দিয়ে গুলে নিচ্ছি এটা ভালো করে, যাতে কোনো লাম্প না থাকে। দিয়ে দিচ্ছি একটা ডিম। বেশি লিকুইড হয়ে গেছে, ওই জন্য এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটাও বিট করে নেব।
পটলের মাঝখানে একটু ঘি মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প করে, এরকমভাবে ঘি মাখিয়ে নেব। এইভাবে প্রত্যেকটাতে ঘি মাখিয়ে ফিরে আসবো। প্রত্যেকটাতেই ঘি মাখানো হয়ে গেছে। এবার এতে আমি এগুলো পুর হিসেবে দিয়ে দেব। পটলে আমার পুর ভরা হয়ে গেছে। এরপরে আসছি নেক্সট স্টেপে। এবার পরবর্তী পর্যায়ে যাব। তো কড়া বসিয়ে দিয়েছি, এবার গ্যাস জেলে দিয়ে কি করছি দেখুন। রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ওই একই কড়াতে। গ্যাস জেলে দিচ্ছি। ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। এবার পটলের ওপরে এটা দিয়ে দেবো, চামচে করে দেবো। চামচে করে দিতে হবে, তা নাহলে কিন্তু হাতে লেগে যাবে বা হাতে করে তোলার সময় পড়েও যেতে পারে। এভাবে একটা একটা করে ছাড়বো। ছেড়ে দিচ্ছি। স্টাফিং লাগানো দিকটা তেলেতে দেবো আগে, দিয়ে তারপরে ভাজবো। নিচের দিকটা একটু ভাজার পরেই কিন্তু উল্টে দিতে হবে, কারণ পটলটা তো ভাজা নেই, পটলটা ভাজতে হবে। আর এইরকম সিম আছে, পুরো রান্নাটা মানে ভাজাগুলো সিম আছে, একদম লো হিটেই কিন্তু এইভাবে করতে হবে, ঠিক আছে? শুধু পটলটাকে এইভাবে ভেজে, আর এটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কারণ ফুটটা যার সাথে থাকবে না, আর তার সাথে যদি গোলমরিচ পড়ে, দারুণ লাগে খেতে। একবার এরকম করে দেখবেন। আর সামনে তো পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখ উপলক্ষেও কিন্তু এটা করে দেখতে পারেন আর কি। সাধারণ রুটি ভাত যা কিছু হোক তার সাথে কিন্তু এটা যাবে। আমি গ্রেভি করবো সেরকম ইচ্ছা আছে আর কি। তো গ্রেভিটা কীভাবে করবো সেটা দেখবেন, কোনো অসুবিধা হবে না। মানে গ্রেভিটা কীভাবে গাঢ় হবে বা কীভাবে টেস্ট হবে সব কিছু দেখিয়ে দেবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এবার পটলের গ্রেভি শুরু হবে, তো তার জন্য কি দরকার সেটা দেখাচ্ছি। গ্যাস জেলে দিয়েছি। আমি মগজদানা দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নেব। ভাজার পরে একটু ঠান্ডা করে এগুলো পাউডার বানিয়ে নেব। আমার এটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এতে পটলের বীজগুলো নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। একটু এতে জল দেবো। এবার জল দিয়ে বাটবো, আগে শুকনো বেটেছি, এবার জল দেবো। জল ঢেলে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, লাগলে পরে দেবো। এবার গ্রেভি পর্বে আসছি। আমি কড়া বসিয়ে দিয়েছি। চলুন এই একই তেলে, তেল আমার বেঁচেছে, একই তেলে কী করছি দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা পড়ে গেল। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। পটলের বীজ বাটা আমার হয়ে গেছে। এবার কিন্তু এগুলো দেবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পটলের এই বীজ বাটাটা। এটা শুকোবে জলটা, তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মগজদানা গুঁড়োটা। এবার দিয়ে দিচ্ছি এতে মিক্সি জার ধোয়া জলটা। এটা কমিয়ে নিয়ে ফিরে আসছি। জলটা কমে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই, দিচ্ছি আন্দাজ মতো নুন, দই থেকেও কিন্তু তেল ছাড়ে এবং গন্ধটা তখন ভালো আসে। শুকিয়ে নিয়ে ফিরে আসছি, কষিয়ে নিয়ে ফিরে আসছি। দই থেকে তেল ছাড়ছে,
এবার এতে আমি দিয়ে দেবো অল্প একটু, মানে 1/4 টিস্পুন চিনি। যেহেতু দইটা দিলাম টক ভাব আসবে, সেই জন্য এটা করে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। ঠিক আছে, এবার আমি এর মধ্যে পটলে যে পুর হিসাবে মশলাটা দিয়েছি সেই ভাজাটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, একটু মুখে পড়বে, ভালো লাগবে, বোঝা যাবে কর্ন আছে এতে। একটু সিদ্ধ হোক, তারপর ফিরে আসছি। আঁচটা কমিয়ে দিয়েছি আমি। এবার এক এক করে এগুলো ছেড়ে দিচ্ছি। একটু এর মধ্যে রস ঢুকে যাক, কারণ এখানে তো সিদ্ধ হওয়ার কিছু নেই, সবই মোটামুটি সিদ্ধই আছে। হ্যাঁ, একটু রস ঢুকে যাক। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো এগুলোকে মেশার জন্য। আমার শাহি কর্ন পটল রেডি টু সার্ভ। শাহি কর্ন পটল কেমন লাগলো কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমার মনে হয় কোথাও পাবেন না, কারণ নিজস্ব মন গড়া তো, অনেকবার করেছি, ভালো লাগে। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, নতুন মানে যারা এগুলো করেননি আর কি, বা রান্নাবান্নায় নতুন এসছেন, নতুন বিয়ে হয়েছে, এমনও হতে পারে যে ভাজা, যে পটল ভাজা পুর সহ যখন ভাজলাম তার উপরেও গ্রেভিটা ঢেলে দিতে পারেন। হ্যাঁ, আমার সেগুলো মানে আমি ওইভাবে করিনি, কিন্তু কেউ ইচ্ছা করলে সেভাবে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।